আমি নীরবেই হাঁটতে লাগলাম। গুহাশ্রমে ঢুকে নিজেদের ভিজা গামছা রোদে মেলে দিয়ে কুঠিয়ার ভেতরে ঢুকেই দেখি শালপাতায় ঢাকা দুটি পৃথক পাত্রে আমাদের দুজনের জন্য কেউ যেন কোনো খাবার রেখে গেছে। ভুর ভুর করে সুগন্ধ উঠছে। অবাক কাণ্ড, এখানে তো কেউ ছিলেন না। যে যার পাতার ঢাকনা খুলে দেখি শালপাতাতেই ঘৃতপক্ক অন্ন রয়েছে। তখনও তাতে গরম ভাপ উঠছে। আঙুর, পেস্তা, কিশমিশ ও খেজুরও তাতে মেশানো আছে। প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যাং না বিলম্বং কদাচনম। এই কথা বলতে বলতেই রঞ্জন খাওয়া শুরু করে দিল। খেতে খেতে বলল, বড়ই সুস্বাদু, বড়ই উপাদেয়। কোথা থেকে এলো এই খাদ্য, সে রহস্য নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। মহাত্মা কৃপানাথের জয় হোক। আমিও আচমনাদি করে খেতে আরম্ভ করলাম। মনে মনে ভাবছি, এই তাহলে পুষ্পান্ন, খেতে ঠিক পোলাওয়ের মতো। নিঃশেষে ভোজন করে উচ্ছিষ্ট পাতাগুলো নিয়ে গেটের বাইরে ফেলে কমণ্ডলুর জলে হাত ধুয়ে এলাম। গেটের দিকে যেতে যেতে গিরনারি বাবার ঘরের দিকে চোখ পড়তেই দেখলাম তাঁরাও ভোজনে রত আছেন। ঘরে ফিরে আসনে বসে রঞ্জনের খাওয়া দেখতে লাগলাম। গোগ্রাসে সে দ্রুত খেয়ে চলেছে। রীতিমতো ঘেমে উঠেছে সে। খেতে খেতেই আমাকে বলছে, কি আশ্চর্য, আমি যতই খাচ্ছি ততই মনে হচ্ছে পুষ্পান্নের পরিমাণ বেড়ে যাচ্ছে। এ কি জাদু! গুহায় বসে সাধু কোনো আজগুবি খেল খেলছেন নাকি? আমি বললাম, পাতা মুছে খেয়ে ফেলো, চেটে পুটে খেয়ে ফেলো, একটি দানাও ফেলা চলবে না। তুমি দ্রৌপদী নও যে প্রিয়তাং পুণ্ডরী কাক্সা বলে রেহাই পাবে। পোড়া পেটের দায়ে তুমি মহাত্মার নামে কটু মন্তব্য করেছিলে, এবার তার ঠেলাটা বোঝো। ক্রমে বেলা 11টা বাজলো, তখনও তার খাওয়া শেষ হলো না। নিজের চোখে দেখতে পাচ্ছি তার পেট ফুলে গেছে। এই প্রচণ্ড শীতের দেশে মাঘ মাসের ঠান্ডাতেও তার গা দিয়ে দর দর করে ঘাম বেরুচ্ছে। আমার ভয় হলো, বহুদিন অভুক্ত বা অর্ধভুক্ত থেকে এত বিপুল পরিমাণে খেয়ে সে না অসুস্থ হয়ে পড়ে। তাই বাধ্য হয়েই বললাম, তুমি মহাত্মার উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করো এবং মাথা ঠোকো, তবে যদি রেহাই পাও। আমার কথা শুনেই সে এঁটো হাতেই 3বার প্রণাম ঠুকলো মাটিতে। ঠিক ওই সময়ে মতি শঙ্খ বেজে উঠল। আমি কুঠিয়া থেকে বেরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম গুহার দিকে। রঞ্জনের ভোজন পর্বের কৌতুকবহ পরিণতি দেখবার জন্য বসে থাকতে পারলাম না। গুহার কাছে পৌঁছে গুহার মুখে মহাত্মা কৃপানাথকে দেখতে পেয়ে আমি আভূমি নত হতেই সেই শান্ত সৌম্য প্রসন্ন মূর্তি মহাত্মা আমাকে বলতে লাগলেন, গত রাত্রিতে সাধনকালে যে দিব্য মন্ত্র শুনেছ তার অর্থ হচ্ছে মুখ্য প্রাণের পরাঙ্মুখ বৃত্তি অপান। তাই সাহা এই পদ তাই সাহা এই পদ পরাগর্থবাচক। সেই প্রাণবৃত্তির পরাকত্ব সম্বন্ধবশত সা এই মন্ত্রভাগ প্রাণবৃত্তান্তক। তস্য প্রাণবৃত্তিশ্চ পরাকত্বা সম্বন্ধাৎ প্রাণবৃত্ত্যাত্মকা এব সহ ইতি মন্ত্রভাগঃ। কি, তুমি এই মন্ত্রধ্বনি শুনেছিলে তো? আমি হ্যাঁ বলতেই তিনি অতি প্রসন্ন বদনে বলতে লাগলেন, হাং শব্দের প্রত্যগর্থত্ব বশত এবং অপান বৃত্তির সাম্য বশত হাং এই মন্ত্রভাগ অপান বৃত্তাত্মক। এই দুই মন্ত্রভাগ প্রত্যংমুখ বৃত্তান্তক ও পরাংমুখ বৃত্তান্তক হয়ে সর্বদা আত্মাকে অনুবর্তন করে চলেছে। পূর্ণ পরমানন্দ রসস্বরূপ প্রত্যাগাত্মার উপলব্ধির অভাবে বাইরের বিষয়রসকে আহরণ করে উপভোগ করার যে বৃত্তি, তারই নাম বহির্মুখ বৃত্তি, পরাঙ্মুখ বৃত্তি বা প্রাণবৃত্তি। আর বিষয়রসকে তুচ্ছ বোধে পূর্ণ পরমানন্দ রস স্বরূপ প্রত্যাগাত্মা রসবোধে তৃপ্ত থাকার যে বৃত্তি, তারই নাম প্রত্যংমুখ অন্তর্মুখ বৃত্তি। সার কথা, সাকার দ্বারা বাইরের জগৎকে গ্রহণ করা হয় আর হকার দ্বারা বাইরের জগৎকে ত্যাগ করা হয়।
একথা নিশ্চয়ই বোঝো যে জগৎ হলো জড় অর্থাৎ অচেতন বিষয়, আর ঈশ্বর জগন্নিয়ন্তা, জীবের কর্মফল দাতা এবং জগৎরূপ বা বিশ্বরূপ হয়েও অহংরূপী বিষয়ীর বিষয়ের অন্তর্ভুক্ত বলে জগতেরই অন্তর্ভুক্ত। এই বিষয়ী ও বিষয়ের সম্বন্ধই, এই জ্ঞাতা ও জ্ঞেয়ের সম্বন্ধই ব্যবহারিক জীবন। এই সম্বন্ধের আরম্ভেই জীবত্বের আরম্ভ, আর এই সম্বন্ধের বিনাশে অর্থাৎ এই সম্বন্ধের মিথ্যাত্বের দৃঢ় উপলব্ধিতেই ব্যবহারিক জীবনের অন্ত অর্থাৎ জীবত্বের অবসান। জীবত্বের অবসানেই আমি তুমি এই বোধের বিনাশ। তার মানে আমিত্ব বর্জিত শুদ্ধ আমি অর্থাৎ পূর্ণ সচ্চিদানন্দ স্বরূপ মাত্র শেষ স্থিতি। এরই নাম ব্রাহ্মী স্থিতি, ব্রহ্ম নির্বাণ, চিরবিশ্রান্তি, চিরশান্তি, অপবর্গ বা অমৃতত্ব বা শিবত্ব। সাধারণ যোগীরা শ্বাস প্রশ্বাসকে নাসাভ্যন্তর দিয়ে বাইরে যখন উৎক্ষেপ করে তখন সেই অবস্থাকে রেচক বলে। নাসাপথে যখন ভেতরে টেনে নেয় তখন তার নাম দেয় পূরক। আর যখন শ্বাস টানা ফেলার রদ করে রুদ্ধ করে রাখে তখন তার নাম দেয় কুম্ভক। বৈদিক বা বৈদান্তিক দৃষ্টিতে কেবলমাত্র শ্বাস টানা ফেলা এবং আটকে রাখাকে কখনোই পূরক রেচক কুম্ভক বলা হতো না। তাঁরা যখন সাধকের যদ যদ বস্তুতে দৃষ্টি পড়ত তৎ তৎ বস্তুতেই যখন ব্রহ্মের বিকাশ প্রকাশ বলে অনুভব করতেন তখন তার নাম দিতেন রেচক অবস্থা। যখন অন্তরাজ্যে দ্বিদল হতে সহস্রার পথে ধ্যানের বলে সেই আলোক সামান্য আলোক পুরুষের অনুভূতি লাভ হতো তখন তাকে পূরক বলে বুঝতেন, এবং যখন চৈতন্য স্বরূপের সঙ্গে দ্বৈতবোধ লয়প্রাপ্ত হতো তখন তাকে কুম্ভক অবস্থা বলতেন। হাংসা সাধনায় কেবল শ্বাসের খেলা নয়, প্রাণের বেলায় পূরক রেচক কুম্ভকের মতো চিত্তের বেলায়ও রেচক পূরক কুম্ভক কল্পনা করে সকারে প্রাণবৃত্তাত্মক পরাঙ্মুখবৃত্তি সম্পন্ন চিত্ত জগৎ গ্রহণ অর্থাৎ জগৎ সৃষ্টি ও জগৎ ভোগরূপ পূরক ও হংকার অপান বৃত্তাত্মক প্রত্যঙ্মুখ বৃত্তি সম্পন্ন অকাম হতচিত্ত জগৎ বর্জন অর্থাৎ জগৎ সংহার ও জগৎ ত্যাগ রূপ রেচক করে সমাধিরূপ কুম্ভক নিত্যই সম্পন্ন করছে। এই রকম ভাবনার দ্বারা প্রবাহিত করতে হয়। তুমি জেনে রাখো এই রকম সমাধি জীবের অজ্ঞাতসারে নিত্যই সংঘটিত হচ্ছে। জীবের যদি নিত্যই অজ্ঞাতসারে এরকম তত্ত্বত সমাধি না হতো তবে জীব কখনোই জ্ঞাতসারে সমাধির আনন্দ লাভ করতে পারত না। চিত্তে একটা জ্ঞান বৃত্তি ভেসে উঠে বিলীন হবার পর অপর একটি জ্ঞান বৃত্তি জেগে উঠবার পূর্বে সেই মধ্যক্ষণটিতে চিত্ত নির্বিকল্প সমাধিস্থ হয়। তুমি আমার বক্তব্য ভালো করে বুঝতে পারলে তো? না হয় তুমি আবার আমাকে অকপট প্রশ্ন করো, কোনো সংকোচ করো না। জ্ঞানের ক্ষেত্রে কোথাও অস্পষ্টতা বা গোঁজামিল থাকলে হংস সাধনার রহস্য তুমি ধরতে পারবে না। আশ্বাস পেয়ে আমি পুনরায় প্রশ্ন করলাম, এইমাত্র আপনি যা কিছু বললেন তা বুঝতে পেরেছি বলে মনে হচ্ছে। তবে আমি তো যথার্থ যোগী নই, পরিক্রমায় এসে অনেক মহাত্মার দর্শন পেয়েছি। বাবার আশীর্বাদে প্রায় প্রত্যেকেই আমার কাছে অনেক গুচ্ছ তত্ত্ব প্রকাশ করেছেন। হাংসা সাধনার কথা কেউ বলেননি। আপনার কাছেই প্রথম শুনছি বলে কোথাও কোথাও দুর্বোধ্য ঠেকছে, তাই পুনরায় নিবেদন করছি। পরাঙ্মুখ বৃত্তিতে জগৎ গ্রহণ আর প্রত্যঙ্মুখ বৃত্তিতে জগৎ বর্জন, এই দুটি কথার উপর আপনি দয়া করে আরো কিঞ্চিত আলোকপাত করুন, যাতে ওই দুই শব্দের অন্তর্নিহিত তাৎপর্য আরো স্পষ্টভাবে অনুধাবন করতে পারি। মহাত্মা কৃপানাথ বললেন, তোমার অসংকোচ প্রশ্নে আমি খুশি হয়েছি। পরাঙ্মুখ বৃত্তিতে জগৎ গ্রহণের অর্থ হল আত্মাকে আত্মস্বরূপে গ্রহণ করতে না পেরে অন্য রূপে অর্থাৎ জগৎকে জগৎ রূপেই গ্রহণ। ফলে দাঁড়ালো আত্মাকে আত্মারূপে অগ্রহণ এবং অন্য রূপে গ্রহণ, জগৎ রূপে গ্রহণ।
এই জগৎ রূপে গ্রহণই হলো জ্ঞেয় জ্ঞান বা দৃশ্য দর্শন। আরো সহজ করে বলতে গেলে ভোগ্য ভোগ। মনে রাখতে হবে জগৎ বর্জনও সূক্ষ্ম দৃষ্টিতে একটা বৃত্তি জ্ঞান মাত্র। কেননা জগতের অভাব জ্ঞানও তো একটা বৃত্তি জ্ঞান মাত্র। সাধারণত জীব মনে করে যে সে বাইরের জগৎ হতে সুখ আহরণ করছে, কিন্তু সে আত্মবিস্মৃত বলে জানে না ও বুঝতে পারে না যে প্রকৃতপক্ষে বাহির বলে কিছু নেই। আত্মবিস্মৃতি হেতু সে নিজেকেই দ্বিধা বিভক্ত করে বাহির ভিতর কল্পনা করে বাইরে বিষয় সৃষ্টি করেছে এবং তার সঙ্গে নিজের ভোগ প্রবণাত্মক সম্বন্ধ স্থাপন করে নিজেই বিষয়ী সেজে বসেছে। এই বিষয়ত্ব ও বিষয়িত্ব উপাধিদ্বয় সে নিজেই নিজের উপর আরোপ করে এই বিরাট সংসার নাট্যের অভিনয় করে চলেছে মাত্র। কিন্তু জীব জানে না যে সে নিজেই এই অভিনয় করে চলেছে। এই না জানারই অপর নাম অজ্ঞান, মায়া, অবিদ্যা ইত্যাদি। এই অবিদ্যা অনির্বচনীয়া সদসৎ বিলক্ষণা। অজ্ঞান আবরণ সহ সমাহিত হয়ে যে আনন্দ ভোগ অর্থাৎ বিষয়ানন্দ ভোগ হয় তা ব্রহ্মানন্দের লেশ বা প্রতিবিম্ব মাত্র। সুষুপ্তিতেও জীবের আনন্দানুভূতি হয় বা থাকে, অথচ বিষয় থাকে না, অর্থাৎ জগৎ বর্জন ঘটে। জীব অন্তর্মুখ হয়ে সমাহিত হয়। কিন্তু সুষুপ্তিতে চিত্ত বা চিত্তবৃত্তি অজ্ঞান কারণে লীন থাকে বলে তখন ব্রহ্মানন্দ চিত্তে প্রতিবিম্বিত হয় না। অজ্ঞানে প্রতিবিম্বিত হয়, সেই জন্য জীব তাকে ব্রহ্মানন্দ বলে জানে না। সুষুপ্তিজনিত অর্থাৎ জগতের অগ্রহণজনিত আনন্দ বলে মনে করে। আর শান্ত চিত্ত আর শান্ত চিত্তে বিষয় উপভোগের স্মৃতির রেশ থাকে বলে শান্ত চিত্তে প্রতিবিম্বিত ব্রহ্মানন্দকে সে বিষয়ানন্দ বলে মনে করে। এই উভয় অজ্ঞানী জীবের ভ্রান্তি। বিবেকী জীবের এই ভ্রান্তি হয় না। তবে যদি তুমি প্রশ্ন করো এই বিষয়ী বিষয় ভাবাতীত তত্ত্ব কেন বিষয়ী ও বিষয় সেজে সংসার রচনা করলো, সে প্রশ্নের উত্তর নাই। দার্শনিক ও যোগীগণ এখানে মূক। যারা মূকত্ব পরিহার করে উত্তর দিতে চেষ্টা করেছেন তারা বাচালতাই করেছেন মাত্র। বস্তুত এ প্রশ্নের কোনো উত্তর নাই। উত্তর অজ্ঞাত, কোনো উত্তর দেওয়া যায় না। এই সত্যি কথাটাকে নানা রকমে ঘুরিয়ে ফিরিয়ে ব্যক্ত করা হয়েছে। বলা হয় যে অজ্ঞানই সংসার রচনার হেতু। এই অজ্ঞানের অপর নাম দেওয়া হয়েছে মায়া, অবিদ্যা, প্রকৃতি, শক্তি প্রভৃতি। সংসারাভিনয়ের আত্যন্তিক বিনাশই মুক্তি। মৃত্যুতে আত্যন্তিক বিনাশ হয় না। নূতন উদ্যম, নূতন পরিবেশে সংসারাভিনয়ের পুনরারম্ভ হয় মাত্র। জ্ঞানে বাধিত হলেই আত্যন্তিক বিনাশ হয়। দেহ নষ্ট হলে, সৃষ্টি প্রলয় হলেই যদি মুক্তি হতো, তবে মুক্তি প্রচেষ্টা বা মুক্তি সাধনা বাতুলতা মাত্র বলে পরিগণিত হতো। মিনিট খানিক চুপ করে থেকে মহাত্মা আমাকে আরো কাছে ডেকে চিবুকে হাত দিয়ে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলতে লাগলেন, বাবা, তুমি বেদ পাঠ করেছ, বেদান্ত গ্রন্থ অনেক অধ্যয়ন করেছ। সর্বোপরি মহাত্মা প্রলয় দাসজির মতো ত্রিকালজ্ঞ পুরুষেরও তুমি কৃপাধন্য। অনেক মহাপুরুষের সাক্ষাৎ পেয়েছ। অল্প বয়স, সারা জীবন ধরে আরো অনেক মহাপুরুষের তুমি সাক্ষাৎ পাবে। তুমি যার কাছে এরকম সাধনার উপদেশ পাও না কেন, তুমি হংসবিদ্যার সাধনা কখনো ছেড়ো না। এ বিদ্যা মহাবিদ্যা, আমার মতে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মবিদ্যা। তুমি নিশ্চিত জেনে রাখো, হংস সাধনার পথে যতই তুমি অগ্রসর হতে থাকবে, ততই এক স্তর হতে উচ্চতর স্তরে উন্নীত হতে থাকবে। বহির্দৃষ্টিতে প্রতি উচ্চতর স্তরের সঙ্গে নিম্নতর স্তর আপাত সম্বন্ধ দৃষ্টিতে স্পষ্টভাবে ধরা না পড়লেও অন্তঃসলিলা ফল্গু নদীর অন্তঃপ্রবাহের মতো এক নিগূঢ় সম্বন্ধ আছে, তা ক্রমেই বুঝতে পারবে। অভ্যুদয়ের পথে একে অপরকে সাহায্য করে। সেগুলি আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন প্রতিভাত হলেও বস্তুত বিচ্ছিন্ন নয়।
অবশ্য সাধনার চরম স্তরে, চরম পরিণতিতে, পূর্ণ সিদ্ধাবস্থায় অর্থাৎ তুরীয় বা তুরীয়াতীত অবস্থায় পৌঁছলে সাধনার সমস্ত স্তরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ পূর্ণ সিদ্ধাবস্থায় কোনো সাধনা করতে হয় না, একমাত্র হংস সাধনাতেই সেই পরম বাঞ্ছিত স্তর লাভ করা যায়। আদিগুরু শঙ্করাচার্য, যিনি এই নর্মদা তটে ওঙ্কারেশ্বরে গুরু গোবিন্দপাদের কাছে হংসবিদ্যা লাভ করে কৃতকৃত্য হয়েছিলেন, তিনিও তার উপলব্ধ সত্যকে প্রপঞ্চসারতন্ত্র নামক গ্রন্থে বলে গেছেন। হংকার পুরুষ অর্থাৎ বিষয়ী, সাকার প্রকৃতি অর্থাৎ বিষয়, দক্ষিণ ভাগে বিন্দু ও বাম ভাগে বিসর্গ দ্বারা পুরুষ ও প্রকৃতিকে অর্থাৎ বিষয়ী ও বিষয়কে বোঝানো হচ্ছে। এই মন্ত্রের নাম অজপা। এই বিষয়ী ও বিষয়ের সম্বন্ধই জগৎ। হংসঃ পুরুষ প্রকৃতাত্মক অর্থাৎ বিষয়ী বিষয়াত্মক, তাই হংসা মন্ত্রাত্মকই এই জগৎ সংসার। বিষয়িত্ব উপাধিযুক্ত জীব চৈতন্য বিষয়িত্ব উপাধিহীন স্বস্বরূপ আত্মার ও বিষয়ত্ব উপাধিযুক্ত স্বভিন্ন জীবজগতের বিষয়ত্ব উপাধিহীন স্বরূপের অর্থাৎ ব্রহ্মের ঐক্য উপলব্ধি করে সোহং ভাব প্রাপ্ত হয়। এই হাংসা সোহং মন্ত্রই পরমাত্মার মন্ত্র, মহামন্ত্র। এই হাংসাহা মন্ত্রের পাদদ্বয় ব্যতিহার ক্রমে সা এবং অহং হয়। এই সা ও অহং পদদ্বয়ের সন্ধি করলে হয় সোহং, সোহম। সোহম পদের সাকার ও হাকার লোপ করলে ওম অর্থাৎ প্রণব থাকে। হকার হলো বিষয়িত্ব উপাধি, সাকার হলো বিষয়ত্ব উপাধি। জীব ও ঈশ্বরের বিষয়িত্ব ও বিষয়ত্ব উপাধি গেলে উভয়ত্র শুদ্ধ চৈতন্য মাত্র থাকে। শুদ্ধ চৈতন্যের বাচকই হল প্রণব অর্থাৎ ওম। কঠোপনিষদের মন্ত্রে আছে, সমস্ত বেদ যাকে একমাত্র প্রাপ্তব্য বস্তু বলে নির্দেশ করে, সমস্ত রকম তপস্যা যাকে পাবার জন্য অনুষ্ঠিত হয়, সাধকগণ যাকে পাবার পর উপলব্ধি করার জন্য ব্রহ্মচর্য আচরণ করেন, সেই প্রাপ্তব্য তত্ত্ববস্তুরই বাচক ওম। এই ওঙ্কারই অক্ষর ব্রহ্ম স্বরূপ ও পরব্রহ্ম স্বরূপ। এই ওঙ্কারকে জানলে যে যা ইচ্ছা করে তার সেই অভীষ্টই সিদ্ধ হয়। অর্থাৎ অপরব্রহ্মবোধে উপাসনায় অপরব্রহ্ম প্রাপ্তি ও পরব্রহ্মবোধে উপাসনায় পরব্রহ্ম প্রাপ্তি ঘটে। এই ওঙ্কারই অপরব্রহ্ম প্রাপ্তি এবং পরব্রহ্মানুভূতির শ্রেষ্ঠ অবলম্বন। এই অবলম্বনকে জ্ঞাত হয়ে সাধক মহীয়ান অর্থাৎ পূজ্য হন। এই বলে মহাত্মা চারখানা কাগজ আমার হাতে দিয়ে বললেন, আজ তোমাকে হংসবিদ্যা বিশদভাবে বোঝাতে গিয়ে যে সংস্কৃত শ্লোক, গদ্য ও পদ্যে বলেছি, সে সমস্তই এই কাগজে লেখা আছে। তুমি এগুলি লিখে রেখো। আজ মাঘ মাসের 4 তারিখ মঙ্গলবার, মহাত্মা গোরক্ষনাথের শুভ আবির্ভাব দিবস। তিনি নিজেও দীর্ঘকাল এই মাসানিয়া কোটেশ্বরে তপস্যা করেছেন বলে শুনেছি। এই পুণ্য দিনে তোমাকে হংসবিদ্যার গুহ্য তত্ত্ব বলতে পেরে খুব খুশি হয়েছি। জানি তোমার সাথী এ স্থান হতে চলে যাবার জন্য অস্থির হয়েছে, কিন্তু আগামীকালও তোমার সঙ্গে কিছু আলোচনা করার আছে। আর তো তোমার সঙ্গে দেখা হবে না, অবশ্য তুমি সততই আমার দৃষ্টিপথে থাকবে, তাই বলছি কালও তুমি আমার কাছে আসবে। আজ যেমন তাড়াতাড়ি ডেকেছি, কালও তোমাকে বেলা 12টা নাগাদ ডাক দিব। পরশ্য বৃহস্পতিবার 6ই মাঘ একদল পরিক্রমাবাসী শ্মশানেশ্বর মহাদেবের স্থানে আসবেন। তুমি সেদিন এখানে নর্মদা স্নান করে সাথীকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে মিলিত হবে। তাঁরা সবাই দণ্ডী সন্ন্যাসী, নিষ্ঠাবান সাধক। তাঁদের সঙ্গে গেলে হিংস্র পশু সমাকীর্ণ গহন গভীর অরণ্যপথে অনেক সহায়তা মিলবে।
এখন এসো, সূর্য অস্তমিত হতে আর দেরি নাই। কাল আবার দেখা হবে। শিবমস্তু।